নমস্কার, আমি মনির সংসারে নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও। তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা ঘরোয়া রেসিপি, বিরিয়ানির রেসিপি, পাঁঠার মাংসর বিরিয়ানি। খুবই সহজ, খুবই সাধারণভাবে আমি রেসিপিটা বানাবো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে কেটে নিয়েছি আলু আর পেঁয়াজটা ভাজা করার জন্য, আর আলুটা বিরিয়ানিতে দেওয়ার জন্য কেটে নিয়েছি, আর বাকি সমস্ত কিছু কেটে নিয়েছি। এই যে পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি একটু লাল করে, আর তারপর মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো পাঁঠার মাংসটা আমি একটু কুকারে দিয়ে 2 সিটি দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ বাটা, হলুদ, এটা দিচ্ছি টক দই ফেটিয়ে নিয়েছি একটু, আর দেব হচ্ছে নুন। আর এবার সব বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। তো খুবই সাধারণভাবে আমি বানাচ্ছি। তো বাকি মশলা বলতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মিট মশলা, একটু বিরিয়ানি মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো পেঁয়াজ ভাজাটা দিয়ে ভালো করে আর একটু মেখে নেবো। আর বাটিতে একটু লেগেছিলো দইটা, ওইটাও দিয়ে দিয়েছি। ওটা দিয়ে ভালো করে আবার মাখিয়ে আর রেখে দেবো কিছুক্ষণ এটাকে। তাকে আমরা ভাতটা বসিয়ে দেবো, জলটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আর এখন চালটা দিয়ে দেবো। তো এই যে ভাতের চালটা দিয়ে দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম যে চালটা। আর তেজপাতা, গোটা গরম মশলা যেগুলো দেয়, আর সাদা তেল দিয়ে দিয়েছি উপরে একটু। ভাতটা এক্ষুনি হয়ে যাবে, ফুটন্ত জলে চালটা ছেড়েছি তাই। আর এখন দুধের মিশ্রণটা বানিয়ে নেব। তো এখানে এই স্যাফরনটা দিয়ে দিচ্ছি একটু গরম দুধে, আর দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল। তো এগুলো আমি এর আগে কোনোদিন ব্যবহার করিনি, এই ফার্স্ট টাইম ব্যবহার করছি। এর আগে আমি চিকেন বিরিয়ানি বানিয়েছি, কিন্তু এই দুটো জিনিস আমি এর আগে দিইনি। তো তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তাতে কোনো স্বাদের দিক থেকে কোনো কিছু খারাপ হবে না। তো দেখো ভাতটা এদিকে হয়ে গেছে, এখন ভাতটাকে নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দেবো। আর এখানে আমি দুধটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো ফুড কালার ইউজ করিনি, তো একদম ঘরোয়াভাবে করছি, তাই কোনো রকম ফুড কালার আমি দিইনি। আর এখানে দেখো আলুটা ভেজে নিচ্ছি লাল করে, একটু হলুদ দিয়েছি আলুটার মধ্যে। আর আলুটাও আমি একটু হালকা বয়েল করে নিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তো তাই এখন আলুটা ভেজে নিচ্ছি, আর তারপর মাংসটা কষে নেব। তো দেখো মাংসটা তো ম্যারিনেট করাই ছিল, তোমাদেরকে তো দেখালাম। আর এখন ওই আলু ভাজা, যেটা আলুটা ভাজলাম ওই তেলটার মধ্যেই মাংসটা দিয়ে জাস্ট কষাচ্ছি। তো ভালো করে মাংসটা কষিয়ে নিই, তারপর আরও যে সমস্ত প্রসেসিংগুলো আছে সেইগুলো আস্তে আস্তে করব। তো একদম ঘরোয়াভাবে করছি, কোনো রকম কোনো কালার, কোনো রকম কোনো ফিল্টার কিচ্ছু ইউজ করিনি আমি এখানে। তো একদম ঘরোয়াভাবে যেভাবে হয় সেভাবে। আর মাংসর পিসগুলো আমি একদম মিডিয়াম রেখেছি, কোনো বাইরে দোকানের বিক্রি করার জন্য তো নয়। তো এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এখন দিয়ে দিলাম, বাড়িতেই খাবো তাই মিডিয়াম পিস রেখেছি। অতিরিক্ত বড় পিস থাকলে না সেদ্ধ হয় না ঠিকঠাক, তো তাই আমি মিডিয়াম করেই রেখেছি মাংসর পিসগুলো। তো তোমরাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। এর আগেও আমি চিকেন বিরিয়ানি বানিয়েছি, কিন্তু এই মাটন বিরিয়ানি ফার্স্ট টাইম আমি বানাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আর এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাংসটা, যখন আমি সেদ্ধ করেছিলাম তখন যে জলটা ছিল সেই জলটাই আমি এই মাংসটা কষার পর ওই জলটাই আমি দিচ্ছি এটাতে। তো এটা দিয়ে এখন কিছুক্ষণ এটা ফুটতে দেবো, 15-20 মিনিট মতো, কেননা আমি তো আগে একটু সিদ্ধ করেছি। তো জাস্ট একটু হবে, আর একটু তারপরে ভাতটা দিয়ে দেবো। বিরিয়ানি বানাতে এখন মোটামুটি সবাই জানো, তাও এভাবে একবার বানিয়ে দেখবে। একদম সহজভাবে দেখাচ্ছি আমি, ঘরে যে সমস্ত জিনিস আছে সেগুলো দিয়ে হয়ে যাবে, তেমন কিছুই লাগবে না। আর এবার আমি দিয়ে দিচ্ছি ভাতগুলো থালের মধ্যে সব রেখেছিলাম,
ঠান্ডা হতে দিয়েছিলাম মিলে। আর তারপর একে একে পেঁয়াজ ভাজা, তারপর এসবগুলো দেবো একটার পর একটা। তো এই যে ভাতটা আমি দিয়ে দিলাম, আর তারপরে এর ওপরে দিয়ে দেবো পেঁয়াজ ভাজাটা। পেঁয়াজ ভাজাটা এখন দিয়ে দিলাম, আর এর ওপরে আরও কিছুটা ভাত দিয়ে দেবো। তারপর এই যে এরপর আরও কিছুটা ভাত দিয়ে, আর যেহেতু এই কড়াইটার মধ্যে করছি, কেননা হাঁড়ির মধ্যে না ঠিক সুবিধা হয় না। আর একটু পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম এর ওপরে, আর এরপর দিয়ে দিচ্ছি একটু ওই ঝোলটা একটু তুলে রেখেছিলাম বাটিতে, তো সেটা এখন দিয়ে দিলাম। আর বিরিয়ানি মশলা আর নুন ভাতের মানে মাখিয়ে নিয়েছিলাম আগেই, তো ওই জন্য মানে যাতে ঠিকঠাক নুনটা হয়। আর এরপর দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে দিলাম, পুরোটা গলেনি তাই। আর এরপর তারপর কিছুটা ভাত দিয়ে আবার দুধের মিশ্রণটা দিয়ে দিলাম, আবার একটু ঘি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, আরও কিছুটা ভাত দিয়ে। আর এখন উপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা হলে দিও, আর না ইচ্ছা হলে নাও দিতে পারো। আর এখন এই যে ঢাকা দিয়ে দিলাম একটা গামলা। এত বড় কড়াই কিছু পাচ্ছিলাম না, তাই তো কিছুক্ষণ পর আসছি। আঁচটা একদম সিমে করে বসিয়ে দিয়েছি। তো 15-20 মিনিট মতো হয়েছে। আর এই যে এখন আমি এলাম, তো এখন একটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, বিরিয়ানি যেমন একটা গন্ধ হয়। আর দেখো আমি এখন একটু মানে তলা থেকে দেখছি, তো দেখছি ঠিকই আছে, লাগেনি যে বিরিয়ানিটা লেগে যায় অনেক সময়, তো সেরকম কিছু হয়নি। এই যে সব একদম ঠিকঠাক আছে, আর আলুগুলো একদম ভেঙে যাচ্ছে, এমন সুন্দর সেদ্ধ হয়েছে। তো চলো, রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো একটা কমেন্ট করে জানাবে, আর যদি আমি কোথাও কোনো ভুল করে থাকি তাহলে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, টেস্ট দারুণ হয়েছিল, সবাই খেয়ে খুবই নাম করেছে। এর আগের দুটো রেসিপি ভিডিওতে তোমরা খুবই পছন্দ করেছো, আশা করি এটাও তোমাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আজকের মতো আসছি।